কোরআন আছে বলে পৃথিবীটা শান্ত, কোরআন আছে বলে কাফেরেরা ক্লান্ত, কোরআনের জন্যে দিতে পারি জীবন, কোরআন আমার আশা, কোরআন ভালোবাসা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এমন একটি সুন্দর জলসা তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার আলোচনা করার সুযোগ দিয়েছেন, আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। আমরা সকলে সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি, সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করতেছি আমাদের সকলের নবী, কাল কিয়ামতের ময়দানের শাফায়াতকারী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বেশি কথা বলবো না, অল্প সময় আমাকে দিয়েছেন, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের আমি যে আলোচনাটা নিয়ে এসেছি, আলোচনার বিষয় হলো কোন মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন, ক্ষমতা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে যদি 5টা কাজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি ওই ব্যক্তিকে আবার যে জায়গায় ছিল ক্ষমতা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পতন ঘটাইয়া দিয়ে থাকি। সম্মানিত হাজিরিন, এই সম্পর্কে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করব। আসুন আমরা সকলে আমলের নিয়তে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ক্ষমতা পাওয়ার পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতার অপব্যবহার যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিরের যে জায়গা, ওই জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্ষমতা পেয়ে অহংকার করিস না। ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। দুনিয়ার কোন মানুষ অহংকার করবে না। অহংকার যদি দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জোরে তার গলার টুটি ধরে এমন একটা আছাড় মারবেন যে কিয়ামত পর্যন্ত একটা জেনারেশন হা করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা তামশি ফিল আরদি মারহান, খবরদার আমার জমিনে অহংকার করবি না। অহংকার একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। দুনিয়ার কোন মানুষ এই জমিনে অহংকার করতে পারবে না। সম্মানিত হাজিরিন, অহংকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মানুষদেরকে পতন ঘটান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে তার চেয়ার থেকে নামিয়ে দেন, সেই সম্পর্কে আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা বলতে চাই। আপনাদের হয়তো মনে আছে
1912 সাল কয় সাল? 1912 সাল 10 এপ্রিল আটলান্টিক মহাসাগরের ভিতরে একজন ব্যক্তি একটা জাহাজ প্রবেশ করেছিল। সেই জাহাজের নাম হলো টাইটানিক জাহাজ। কথা বলেন ঠিক কিনা? এই টাইটানিক জাহাজ যখন আটলান্টিক মহাসাগরের ভিতরে প্রবেশ করার পরে 10 এপ্রিল 6000 যাত্রী নিয়ে যখন সাগরের ভিতরে যখন গমন করার পরে ওই ব্যক্তি সমস্ত যাত্রীকে নিয়ে যখন আটলান্টিক মহাসাগরের ভিতরে যখন ওই টাইটানিক জাহাজ যখন প্রবেশ করার পরে কিছু দূর অগ্রসর হওয়ার পরে টাইটানিক জাহাজ যিনি তৈরি করেছিলেন ওই ব্যক্তির নাম ছিল এডওয়ার্ড জন স্মিথ। এই এডওয়ার্ড জন স্মিথ যখন মাইক্রোফোন নিয়ে সমস্ত যাত্রীকে ঘোষণা করে বলতেছেন, ও যাত্রী ভাইরা, এত কষ্ট করে আমি টাইটানিক জাহাজ তোমাদের জন্য বানিয়েছি, শুধু তাই নয় 6000 যাত্রী নিয়ে আমি গমন করতেছি, সুতরাং কি আমার জাহাজের ভিতরে নাই? তোমরা আজকে এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও কেন গান বাজনা করতেছো না, আমোদ আহ্লাদ করতেছো না, ফুর্তি করতেছো না? কি আছে, কি অভাব আছে আমার জাহাজের ভিতরে? এই কথা যখন ঘোষণা করলো 6000 যাত্রী চিন্তা করলো আসলে তো তাই, এই জাহাজের ভিতরে কি নাই? জাহাজের ভিতরে ছিল গোসল করার জন্য সুইমিং পুল। আল্লাহু আকবার বলেন। জাহাজের ভিতরে শুধু তাই নয়, জাহাজের ভিতরে ছিল বাজার করার জন্য মহানগরী, জাহাজের ভিতরে ছিল খেলার জন্য ফুটবল ময়দান। এই 6000 যাত্রী নিয়ে যখন এই ঘোষণা এডওয়ার্ড জন স্মিথ যখন প্রবেশ করলো, ঘোষণা দিল, তখন তারা গান বাজনা নর্তকীদেরকে নিয়ে গান বাজনা শুরু করে দিল। দেখা গেল এক পর্যায়ে আস্তে আস্তে এডওয়ার্ড জন স্মিথ আবার মাইক্রোফোন নিয়ে ঘোষণা দিল, ও যাত্রী ভাইয়া, তোমরা শুনে রাখো, তোমরা যত পারো আনন্দ ফুর্তি করো। আমি বলে দিলাম, আমি ঘোষণা করে দিলাম, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমার টাইটানিকের চুল পরিমাণ ক্ষতি করবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই কথা যখন এডওয়ার্ড জন স্মিথ যখন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলাহি দরবারিতে এই কথাটা অহংকার হিসাবে গণ্য হয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে বলতেছেন, ও সাগরের পানি, তুই কার কথা শুনিস? সাগরের পানি কার কথা শুনে? একটু চিল্লাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সাগরের পানি শুনে সাগরের পানি বলতেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনি। দেখা গেল যে 10 এপ্রিল টাইটানিক জাহাজ যখন অগ্রসর হলো এক এক করে, 15 এপ্রিল তখন রাত 2:30 বাজে। 30 মিনিটে, রাত 2:30 এমন একটা দেখা গেল আস্তে আস্তে টাইটানিক জাহাজ যখন সাগরের মধ্যবর্তী স্থানে চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল সামান্য একটি তুষারখণ্ড, পাথর খণ্ডের সাথে ধাক্কা খেয়ে টাইটানিক জাহাজ ছিদ্র হয়ে আস্তে আস্তে পানি প্রবেশ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, সম্মানিত উপস্থিতি, জাহাজের ভিতরে যখন পানি প্রবেশ করতে শুরু করলো, আস্তে আস্তে দেখা গেল সমস্ত নাচ গান বন্ধ হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ আজও আছে না নাই? দুনিয়ার জমিনে দেখা গিয়েছে ক্ষমতার চেহারা পাওয়ার পরে অনেক মানুষ দেখা গিয়েছে এই দুনিয়ার জমিনে আলেম ওলামাদেরকে অপমান করে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়ে তারা দেখা গিয়েছে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতাকে অস্বীকার করে দুনিয়ার এই জমিনে বাহাদুরি করেছিল। তাদেরকে আজকের হুঁশিয়ার করতে চাই, এই দুনিয়ার জমিনে ফিরাউন পারি নাই, নমরুদ পারি নাই, সুতরাং এই দুনিয়ার জমিনে যত বড় বাপের বেটা আসুক না কেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আলোকে বন্ধ করতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই জন্য, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খবরদার ক্ষমতা পাওয়ার পরে আমার জন্য অহংকার করবি না। অহংকার করলে এমন ভাবে
তোকে আমি না দেব যে পিছন দিয়ে গাট্টি গুট্টা নিয়ে পালানো ছাড়া সুযোগ হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ক্ষমতার চেয়ার পেয়ে স্বৈরাচার অহংকার করে আমাদের নেতৃবৃন্দদেরকে অহরহর চোখের পানি ফেলাতে জেলখানায় বাধ্য করেছেন, ঠিক কিনা? আজকের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নাড়া দিয়েছে যে গণভবনের পিছন দিয়ে সে পালানোর সুযোগ পাচ্ছিল না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে? অহংকারের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, তাহলে অহংকারের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পরে যে ব্যক্তি মানুষদেরকে মিথ্যা অপবাদ দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত বঞ্চিত করে তাড়িয়ে দেব। মিথ্যা অপবাদ যে মানুষদেরকে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াজলিমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে যারা মানুষদেরকে মিথ্যা অপবাদ দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওই মিথ্যা অপবাদ তাদের মাথার উপরে চাপিয়ে তাদের এই দেশ থেকে বিদায় করে দেব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ছোট্ট একটি ঘটনার মাধ্যমে মিথ্যা অপবাদ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বেইজ্জতি করে তাদেরকে কেমন ভাবে বের করে দেন আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চাই। জামানার পয়গম্বর ছিলেন মূসা কালিমুল্লাহ, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালামের সময় ছিল ফিরাউন কারুন, ঠিক কিনা বলেন? এই মূসা কালিমুল্লাহ যখন এক এক করে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছেন, সংক্ষেপে আপনাদের মাঝে বলতেছি, মূসা কালিমুল্লাহ যখন দাওয়াতটা মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন, কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউন চিন্তা করলো, কারুন চিন্তা করলো, এই মূসাকে যদি না থামানো যায় তাহলে দুনিয়ার জমিনে আমাদের ক্ষমতার চেয়ার আর থাকবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মূসা কালিমুল্লাহ যখন দিনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, এমন সময় মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কারণ ফিরাউন রাতের আধারে গোল টেবিল বৈঠক করে তারা সিদ্ধান্ত নিল, মূসার চরিত্রে যদি কালিমা লেপন করা যায়, খারাপ কথা যদি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষ আর মূসার কথা শুনবে না। তাই করা হলো। গভীর রাত্রে জামানায় সবচাইতে খারাপ প্রতিষ্ঠান ছিল বেশ্যাখানা, নাউজুবিল্লাহ বলেন। জামানার পয়গম্বরকে যখন মূসা কালিমুল্লাহকে যখন কালিমা লিপন করার জন্য কারুন চলে গেল এই বেশ্যাখানায় গিয়ে সবচাইতে চরিত্রহীন যে মহিলা ছিল, ওই মহিলা বেশ্যাদের সর্দার যিনি ছিলেন, ওই সর্দারের নাম ছিল সবজা। নাম ছিল কি? সবজাকে গিয়ে বললো, সবজা তুই দিনে কয় টাকা কামাই করিস? তুই যদি আমার কথা যদি শুনিস, তুই দিনে যা কামাই করিস তার চাইতে বেশি টাকা দিয়ে তোকে আমরা সম্মানিত করব। তখন সবজা বলতেছেন, আমি রাজি। মূসা কালিমুল্লাহকে যখন অপমান করার জন্য সবজাকে ভাড়া করা হলো, সবজাকে বলা হলো, সবজা তোর কাজ হলো আগামীকাল যখন মূসা মানুষের সঙ্গে কোরআনের দাওয়াত দেবে, ওই দাওয়াতের মাঝখানে গিয়ে ওয়াজ যখন জমে যাবে, ওইখানে গিয়ে বলবি যে মূসা নিয়মিত আমার খরিদ্দার। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত দিনে ভাইরা আমার, সবজা পরের দিন সকাল সকাল মূসা কালিমুল্লাহ যখন একটি পাথরের পারে দাঁড়িয়ে কোরআনের দাওয়াত যখন দিচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আধা ঘন্টা খানিক যখন ওয়াজ হয়ে গেল, মাঝখান থেকে সবজা দাঁড়িয়ে বলতেছেন, আমার একটা কথা আছে। কারণ একটু ওদিকতে বলতেছেন যে বল, আর সবজা বলতেছেন উহু উহু। ওদিক কারণ বলতেছে বল, আর সবজা বলতেছেন উহু। কারণ সবজা মূসার চেহারা আগে কখনো দেখি নাই, মূসার চেহারা এত সুন্দর, সবজা দেখে নিজেই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত দিনে ভাইরা আমার,
মুসা তো কালিমুল্লাহ যখন আওয়াজ থামিয়ে দিলেন, সবজা দাঁড়িয়ে বলতেছেন আমার একটা কথা আছে। তখন সবাই বলতেছেন বলো বলো তোমার কি কথা আছে, আমরা শুনতে চাই। তখন বলতেছেন, সবজা বলতেছেন ওই যে দেখা যায় কারণ। তখন বলতেছেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কারণ, বলো কি হয়েছে। তখন বলতেছেন ওই যে কারণ আমাকে এখানে ভাড়া করে নিয়েছে মুসাকে এই সমাজে মানুষের কাছে অপমান অপদস্থ করার জন্য। সুতরাং আমি মুসার কথা শুনে বুঝতে পেরেছি মুসা দুনিয়ার জমিনের কোনো সাধারণ মানুষ নাই, এই মুসা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর। সুবহানাল্লাহ। আর বদমাইশ হলো ওই কারণ, মুসা আমার বেশ্যাখানার খদ্দের নাই, ওই কারণ আমার বেশ্যাখানার খদ্দের। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিন কেরাম, সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত দ্বীনে ভাইয়েরা আছে, দ্বীনে বান্দারা আছে, তাদের নিয়ে যদি আপনি মিথ্যা অপবাদ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মিথ্যাবাদ অপবাদ তার মাথার উপরে দিয়ে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেবেন। ঠিক কিনা বলেন?